রবিবার রাত 10:45 নাগাদ ঢাকার শাহবাগ চত্বরে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ কর্মসূচি থেকে ৪ দফা দাবির কথা ঘোষণা করা হয়। দাবি পূরণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সময়ও বেঁধে দিয়েছে হাদির সংগঠন। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ওসমান হাদির খুনি পরিকল্পনা এবং সাহায্যকারীদের গ্রেপ্তার করার পাশাপাশি আরও ৩টি দাবি তুলল ইনকিলাব মঞ্চ। রবিবার রাত 10:45 নাগাদ সর্বাত্মক অবরোধ কর্মসূচি থেকে ৪ দফা দাবির কথা ঘোষণা করা হয়। দাবি পূরণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সময়ও বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। প্রসঙ্গত, হাদি এই ইনকিলাব মঞ্চেরই আহ্বায়ক ছিলেন। মঞ্চের তরফে জানানো হয়েছে, তাদের প্রধান দাবি হলো হাদির খুনি এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাদের বাকি দুটি দাবি ভারত সম্পর্কিত। হাদির সংগঠনের তরফে বাংলাদেশে কর্মরত ভারতীয়দের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বাতিলের দাবি জানানো হয়েছে। এক্ষেত্রে সংগঠনটির যুক্তি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে এই পদক্ষেপ করা জরুরি। মোহাম্মদ ইউনূস সরকারের কাছে ইনকিলাব মঞ্চের তৃতীয় দাবি হলো, ভারত যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাদের ফেরত না দেয়, তবে নয়াদিল্লির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। তাদের চতুর্থ শেষ দাবি হলো, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থেকে যারা পরস্পর বিরোধী মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছেন, তাদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা সেনাবাহিনীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেকে রয়েছেন বলে দাবি ইনকিলাব মঞ্চের। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, এই ৪ দফা দাবির মধ্যে আগামী ২৪ কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা আমাদের প্রধান দাবি। বাকি ৩ দাবিও এই অন্তর্বর্তী সরকারের সময় নিশ্চিত করতে হবে। রবিবার রাতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার কথা জানায় ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে নতুন কর্মসূচি ঘোষণা করে জানানো হয়, সোমবার দুপুর ২টোয় ঢাকা শাহবাগ চত্বরে বাংলাদেশের সমস্ত স্কুল, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার পড়ুয়াদের সমবেত হওয়ার আর্জি জানিয়েছিলেন। একই সঙ্গে সংগঠনটির তরফে জানানো হয়েছে, বিচার না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। গত ১২ই ডিসেম্বর ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন হাদি। সরকারি উদ্যোগ তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ৬ দিন পর তার মৃত্যু হয়। এরপরই বাংলাদেশে উত্তপ্ত হয়ে ওঠে। ইনকিলাব মঞ্চের সদস্য এবং হাদির সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। সংগঠিত গণরোষের কোপে তছনছ হয়ে যায় একাধিক সরকারি ও সাংস্কৃতিক ভবন, সংবাদপত্রের দপ্তর। হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে অনেককে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ, কিন্তু মূল হত্যাকারী ফয়সাল করিম এবং তার প্রধান আলমগীর শেখের খোঁজ মেলেনি। ঘরে বাইরে চাপের মুখে পড়ে রবিবার ইউনূস প্রশাসনের তরফে জানানো হয়েছে, হাদি হত্যার বিচার সম্পন্ন হবে অন্তর্বর্তী সরকারের আমলেই। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।